কুড়িগ্রামের মানুষ আমরা কাম করিয়ে খাই, কাজেই আমার চিরসাথী, আমার মনত কোনো দুঃখ নাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা কুড়িগ্রামের মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, আমাদের কিন্তু প্রধান পেশা হচ্ছে কৃষি। এই কৃষির সাথে আমাদের জীবন যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা সকালে উঠে পান্তা ভাত খাই, তারপর আমরা জমি বাড়িতে আসি। আমরা দুপুরে গিয়ে ডাল দিয়ে ভাত খাই, তারপর আমরা জমি বাড়িতে আসি এবং সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি। সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর আমরা কিন্তু রাতের মধ্যে আমরা কিন্তু আড্ডা দেই এবং আমাদের মনে কোনো অশান্তি নেই। আমাদের হয়তোবা লক্ষ লক্ষ টাকা নাই, আমাদের হয়তোবা দামি দামি গাড়ি নাই, আমাদের হয়তোবা দামি দামি পোশাক নাই, কিন্তু আমাদের আছে এই যে অনেক বন্ধু আছে এবং আমরা যখন সবাই ধান কাটি একসাথে আমরা অনেক মজা করি। সেই সাথে আমরা হয়তোবা ভালো ভালো খাবার খেতে পারি না, কিন্তু এই যে আমরা যে আড্ডা দেই, ডাল ভাত সবাই মিলে ভাগাভাগি করে খাই, এর মধ্যে একটা আলাদা রকমের তৃপ্তি আছে। তো ঠিক এই যে একটা যে ধান বাড়ি দেখতেছেন, এই ধান বাড়ি আজকে মূলত এই ধানগুলো আমরা সবাই কাটবো। তো আমার সাথে রয়েছে অনেকেই রয়েছে, যদি আমি এদেরকে প্রশ্ন করি তাহলে হয়তো বা এরা আমাকে কিছু বলবে। তো আসলে আমি যদি প্রথমে প্রশ্ন করি তোমাকে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস নবম শ্রেণীতে। হ্যাঁ, সে নবম শ্রেণীতে পড়ে। তাহলে তুমি মানে শখের বসে ধান কাটতেছো নাকি? হ্যাঁ। তাহলে এই ছেলেটা কিন্তু ক্লাস নবম শ্রেণীতে পড়ে। সে পড়াশোনার পাশাপাশি যে অবসর সময়, আজকে শনিবার, আমরা জানি শনিবারে স্কুল বন্ধ, ঠিক না? ঠিক। হ্যাঁ, এই স্কুল বন্ধ থাকার কারণে সে কিন্তু ধান কাটতেছে। এবং এই যে একটা গ্রামের ছেলে, সে একাধারে ধান কাটতে পারে, পাট কাটতে পারে, সে বন্যার সাথে খেলা করে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা যারা শহরে বড় হই, বিশেষ করে শহরে যারা নবম শ্রেণীতে পড়াশোনা করে বা ধনীর আদরের যে দুলালি আছে, তারা কিন্তু জানে না ধান কি দিয়ে কাটতে হয় এবং ধানতে জমি বাড়িতে হয়, তারা কিন্তু সেটা জানে না। তারা মনে করে ধান হয় দোকানে, ধান হয় কারণ সেখান থেকে তারা চাউল নিয়ে আসে এবং তারা জানে যে ধান থেকে চাউল হয় এবং সেই চাউল যেহেতু তারা দোকান থেকে আনে, তারা মনে করে হয়তোবা এই ধান দোকানদারেই মনে হয় যে রোপণ করে। তো আসলে তুমি কি কি কাজ জানো? আমি ধান কাটা জানি, ধান তারপরে ওয়া কাটা জানি। হ্যাঁ, ওয়াগাড়া জানে। ওয়াগাড়া বলতেছে ধান মানে রোপণ করা। তারপরে আমি পাট কাটতে পারো? পাট কাটতে পারি। পাট নিড়াইতে পারো না? পারি। হ্যাঁ, তাহলে দেখেন সে সব কিছু পারে। আবার সে কিন্তু নবম শ্রেণীতে পড়ে। তুমি কি পিএসসি পরীক্ষা তোমাদের সময় ছিল কি ছিল না? না, ছিল না। পিএসসি এবং জেএসসি পরীক্ষা ছিল না এবং আমার মনে হয় সে অনেক ভালো স্টুডেন্ট। তুমি কি সায়েন্স না আর্টস না এরকম কিছু নাই? কেবল নেব। ও হ্যাঁ, সায়েন্স আর্টস তো এরকম কোনো ছিল না, হয়তোবা আবার এই গ্রুপ বিভাজনটা তৈরি হবে। যাই হোক, সে অনেক ভালো ধান কাটতে পারে, তুমি ধান কাটায় ব্যস্ত হয়ে যাও। আরেকজন আসো তো, কেউ আসো। তুমি কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। সেও নবম শ্রেণীতে পড়ে। আহা, আসলে বিষয়টা খুব ভালো লাগলো। তারা পড়াশোনার পাশাপাশি কিন্তু সুন্দর বিশাল একটা জমি বাড়ি। আমি যদি একটু ক্যামেরাটা এইদিকে দেখাই, তাহলে দেখতেছেন এখানে মোটামুটি প্রায় যদি বলি 10 থেকে 12 শতক জমি আছে। তারা এই 4-5 জন বন্ধু এক হয়েছে এবং তারা এই জমির ধান সবগুলো তারা কর্তন করবে। তো তুমি কি কি কাজ জানো? আমি কৃষিকাজ অনেক পারি, ধান কাটতে পারি, পাট কাটতে পারি। সে কৃষিকাজ সব কিছুই জানে কিন্তু। তাহলে দেখেন, একটা ছোট বাচ্চা, এই সময় তার খেলা করার কথা ছিল, এই সময় তার বিভিন্ন ফুটবল ক্রিকেট নিয়ে মেতে থাকার কথা ছিল, কিন্তু তারা সেটা করতেছে না। কারণ এবার মনে করেন যে ধানের মোটামুটি আল্লাহর রহমতে বাম্পার ফলন হয়েছে, এই জমিগুলোকে কিন্তু এই ধান হয় না এবং এটি হচ্ছে মূলত আমাদের নবান্ন উৎসব। তারা এই ধানগুলো কেটে কিন্তু ঘরে তুলবে। তা তোমার ধান কাটতে কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। এটা কি তোমার পেশা হিসেবে নিচ্ছ না শখের বসে কাটতেছো? শখের বসে আমি বর্তমান কাটতেছি। আর তোমার আসল পেশা আছে, তুমি এখন পড়াশোনা স্টুডেন্ট নাকি? আমি একজন স্টুডেন্ট। ঠিক আছে, তোমরা ধান কাটো। আসলে তারা কিন্তু ধান কাটায় অনেক এক্সপার্ট। এই যে তারা এমনভাবে ধান কাটতেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমিও কিন্তু সেই রকম ধান কাটতে পারি না। হ্যাঁ, তারা একবার অনায়াসে ধরতেছে কাটতেছে, ধরতেছে কাটতেছে, মানে প্রফেশনাল যে কৃষক আছে সেই কৃষকের মতন কিন্তু তারা ধান কাটতেছে। ঠিক আছে, তো আসলে তাদের জন্য মন থেকে দোয়াই রইল, তারা যেন ভবিষ্যতে যেন অনেক বড় মনের মানুষ হয় এবং তারা যেন বাংলাদেশের বড় কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আল্লাহ তাদেরকে সবাইকে কবুল করে নেয়। ধন্যবাদ, ভালো থাকবেন। সেই সাথে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই রকম নিত্য নতুন বিভিন্ন গ্রামীণ ভিডিও, লোকজ গান, ভয়ে গান এবং গ্রামীণ যে ঐতিহ্য, আমাদের বাঙালির যে ঐতিহ্য, এই ভিডিওগুলো দেখতে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।